কোনো রেসলিং খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই, বাচ্চা হয় আগে বিয়ে করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেটির বিয়ে করছে, হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ, এই স্টার চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত, আস্তাগফিরুল্লাহ। তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজায় ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধের সময়। শুইন ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। এই জন্য কিশোর নওজোয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। নিজেরে বরবাদ করো না, চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া, বেঈমানের মতো নিজেরে সাজাইও না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর নাপাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? তাহাজ্জুদের সেজদায়। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা আর ভ্রমণ আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার যাওয়া পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না না, বুঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা। তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রসুলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আগে তো কাফির বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লাগো তার কোনো মিল নাই। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহম্মক ছাড়ার কিচ্ছু না বেটা। বদনসিব বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন, আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলায়। তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময় এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পরি। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন
ঠিক আছে, আজকে রাতের ভিতরে ঠিক করবে। মোষ ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, কাসসুশ শারিব, এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি, আমি ঢালকানগর হযরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, আমি হযরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হযরতের এই টুপি হযরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম, এরপর হযরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়? মা বাবার সাথে, বংশের সাথে সম্পর্ক কই? এভাবে বুঝি মানুষ নিজের চেহারা, সুরতে, চলনে, বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজব? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই, তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি? বেগ নাও, ইসরায়েলের ওই বেঈমান ইহুদি, তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে, বেটা খবর নে বেটা। কোন রেসলিং খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই, বাচ্চা হয় আগে বিয়ে করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেটির বিয়ে করছে, খবর লো বেটা। তার 2 মেয়ে হয়েছে, আর এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেটিরে বিয়ে করছে বলে, ও মা আগে বাচ্চা হয়েছে এরপরে বিয়ে করছে। হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ, এই স্টার চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত, আস্তাগফিরুল্লাহ। তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজা ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য প্রিয় ভাই, এটা বুঝতে হবে। আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে, আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময়। শুইন ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। এই জন্য কিশোর, নওজোয়ান, বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। নিজেরে বরবাদ করো না, চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া, বেঈমানের মতো নিজেরে সাজাইও না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? পাঞ্জাবি পরা, হ্যাঁ তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পরা? হ্যাঁ তুমি মরে গেছো দাড়ি ছাড়া, উঠবা একবারে দাড়িওয়ালা? হ্যাঁ কথা তো তাইলে আপনি বোঝেন না? সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না পাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? তাহাজ্জুদের সেজদায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে, এটা আমাদের জন্য জরুরি। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা ফুলাইন, মানে আমরা কি আমল দিয়ে আমরা কি, তোমরা আমল দিয়ে কি, তোমরা মোবাইল টিপা কেবল বেড়ি চাইবা আর তামসা করবা। তোমরাই তো আমল করবা মিয়া, শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার সেই তো কি করবে? 90 বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও? আমল তো করবেই তাগরা নওজোয়ান। আল্লাহ তৌফিক দান করে। রোজায় খুব উপকার, রোজায় খুব উপকার ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে, লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্র হেফাজত হবে। বৃহস্পতিবারে রোজা রাখো। আল্লাহ নবী নববী ঔষধ, এটা প্রেসক্রিপশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি, যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক।
আল্লাহ তৌফিক দান করেন। কাজেই এতটুকুই কথা। আজকের এই ইসলাহি মজলিসে আমরা দুইটা কথা বললাম। এক নম্বর কথা হলো, প্রিয় ভাই কিশোর নওজোয়ান, দমক দিলেও মনে রাখো, দমক মাকসাদ না, তোমার মনে করানো মাকসাদ। তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক কর, ভালো হবে। আমি বলবো চুলের ফ্যাশন, পুরুষের সৌন্দর্য, এটা পৃথিবীর কোথাও নাই। তুমি খবর লই, পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা বিশ্বাস করো, আমার কথা মনে থাকলে মনে রাখো, এটা তার ভিতরে মূলত মেয়েলি স্বভাব বেশি। এই জন্য কাপুরুষ, কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা এটা বেডিটা খাচ্ছ, বোঝেন নাই কথাটা? এটা মূলত কি স্বভাব? মেয়েলি স্বভাব। কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে, নারীর চুলের আলাদা কি আছে? শোভা। নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার। এই জন্য নারীর চুলের যত তেল বাজারে, বেডইতে চুলের তেল, এতটি তেল নাই তো। এটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় না। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা যেন এক ধরনের হাফ লেডিস। হ্যাঁ, চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কেন? তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না। তুমি পৃথিবী গড়বা, তুমি দেশ গড়বা, তুমি জাতি গড়বা, তুমি ইসলামের জন্য জান কোরবানি করবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم अपनी माफ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন।